কোন হারামিরা রে আমার ছেলের বিয়ে ভাঙছিস বারবার বারবার? এটা শুনি না যে দাদারা দিদিরা বৌদিরা কাকারা কাকিরা দাদরা আমার ছেলের বিয়ে ভাঙছো, তাদেরকে কিন্তু কুরবানি দেবো। আরে কনকনি শীতে লুঙ্গির তলায় একবার পানি ছিটে দেবো। আপা ঠিকই বলেছে। যে শালা আমার বিয়ে ভাঙছিস রে, দুই বাপ বেটা মিলে তাকে দ্বীপতলা মাঠে নিয়ে যাই। না মানে দ্বীপতলা মাঠে নিয়ে যাই, দিঘির ঘাটে চুপড়া পথ তুলবো আর লুঙ্গির তলায় মৌমাছির চাক ছাড়িয়ে দেবো। তখন বুঝতে পারবা শেখ পাড়া মানুষকে বলে দিলাম সাবধান হয়ে যাও। আব্বা কালকে তাহলে বলি দাও। হ্যাঁ বলছি দাঁড়া। আর হ্যাঁ, কালকে আমার ছেলে 44তম বিয়ে দেখতে আসছে। এটার কাছে যদি কেউ ভেঙেছে তো পাড়া মানুষ শুনিলাম কপালে খুব ব্যাড আছে বলিলাম। হ্যাঁ আমি কেস পর্যন্ত করবো, 28টা কেস করবো তার নামে। আর আমি কোর্ট পর্যন্ত যেটা রাজি আছে আমার বেটার বিয়ের লেগে বলি দিলাম। সাবধান হয়ে যাও, গান বাজি দিলাম, আর টেনশন নাই, বুলি গেলাম পাড়ায় পাড়ায়। হ্যাঁ সাবধান হয়ে যাও। গানটা লাগা। বিয়াই খাওয়া দাওয়া তো হইলো গো, আমি পানটা লিয়ে আসি। হ্যাঁ এদিকে না এদিকে তো কমনে বাড়ি বুঝতে পারছি না। ও ভাই শুনো, এই সাবিরের পানের দোকান আছে, ওর বাড়িটা এদিকে না এদিকে? আমি পান খেতে গেছিলাম তা ভুলে গেলাম আস্তে আস্তে রাস্তাটা কোন দিকে। ভাই আপনাকে তো আগে এই পাড়ায় কোনোদিন দেখিনি। ওই বহরমপুরের এমএলএ মুচাকে চিনেন তো? হ্যাঁ ওয়াদাকে আবার কে চিনবে না, ওরা তো মেলা বড় লোক, সবাই চিনে। সে আমি সে এমএলএ মুছা। আপনি সেই এমএলএ মুছা? সাবিরের সাথে কি দরকার আপনার? না সেরকম কোনো ব্যাপার নাই, ও আর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে তো তাই দেখতে এসছি। আরে শালা, এটা তো মেলা বড় লোক, ইয়াতে বাড়ি জামাই হয়ে পটলা, এই বিয়ে তো আমি হইতে দেবো না। হ্যালো কথা বলো, আর ওর বাড়িটা কোন দিকে একটু বলে দাও। আর ওর ছেলেটা ভদ্র সভ্যদ্র তো? হ্যাঁ এমএলএ সাহেব, ছেলে খুবই ভদ্র, খুবই ভালো। তবে হ্যাঁ ছেলে এইলে 28টা প্রেম করলো, কিন্তু মেয়েগুলো খুবই ভদ্র। আর কদিন আগে দুটো মেয়ে খেলি পালিয়ে গেছিল। ছেলে তো খুবই ভদ্র, তাই সপ্তাহখানিক থেকে আবার বাড়িতে চলে এসেছে। এমএলএ সাহেব আপনিও ভাবছেন আমি বিয়েতে ভাঙচি দিছি, আমি বিয়েতে ভাঙচি দিইনি। আর হ্যাঁ আপনার বিয়েতে যদি মলবি টলবি লাগে আমাকে বলবেন, আমি 2000 টাকায় টোটাল বি কমপ্লিট করে দিই। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তার ওই ধারে চলে যাবেন, ওইখানে সাবি চাচার বাড়ি। ঠিক আছে আমি আবার আসছি, আমার মেলা কাজ আছে। তা বিআই মশাই এমনি রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কিন্তু কিন্তুর কথা বলতে নাই বিআই মশাই, কিন্তুর কথা বলতে নাই, ও বাদ দেন না তবুও। আহা তবুওর কথাও বলতে নাই, তবুও বলতে নাই। আপনি এখন এক কাজ করেন, ওই বিয়ের দিন মানে আমার ছেলে পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ মা, ছেলেদের পছন্দ রে? আব্বাকে বললে তোমার পছন্দ হলে তো আমার পছন্দ। তাইলে তো কোনো কথাই নাই, আমার ছেলে তো পছন্দ হয়েই আছে, ও কোনো টেনশন নেই। তাই এক কাজ করি, এই তা হ্যাঁ বিআই মশাই তাহলে দিনক্ষণ তাহলে ঠিক করেন নাকি, কবে কি করা যাবে? তাহলে বলেন আপনি কবে দিনখান তাহলে ঠিক করছেন? এই সামনের সপ্তাহ শুক্রবারটা কিন্তু খুব একটা ভালো দিন, তাহলে ওই দিনে তাহলে কই দিন নাকি? হ্যাঁ ওই দিনটা ফাইনাল হয়ে গেল। আব্বা বিটা আজকে দিলে হতো না? জামাই তো খুব বি করার তাড়া। না বিআই মশাই মানে একটা ধৈর্য থাকে তো মানুষের, সেই ধৈর্যটাই আর মানে বুঝতেই পারছেন, কি আর বলবো। তাহলে ওই কথা রইলো, আজকের মতন উঠে সামনে শুক্রবার আবার দেখা আছে। আচ্ছা চরে ঠিক মা আছে। বাড়ি। আচ্ছা সাবধানে যাবা। হ্যাঁ সাবধানে যাবো। একটি বিশেষ ঘোষণা, পাড়ার লোকদেরকে বলা হয়েছে আমার বেটার 47তম বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েটা কেউ ভাঙার চেষ্টা করো না। আমার বেটার বিয়েতে 60 টাকা দামের কাপলেটের সেট, 60 টাকা দামের কাচের সেট, প্লাস্টিকের ফাইবারের থালা আর 100 টাকা দামের শাড়ি নিয়ে এসে যেন খেতে এসো না। এইসব কেউ নিয়ে এসে বিয়ে খেতে আসবা না।
যদি আসতেই হয়, যাদের নিমন্ত্রণ আছে তারা ছেলের বাপ মাকে হাতে 500 টাকা দিয়ে সাহায্য করো আর সাপোর্ট করো। হ্যাঁ হ্যাঁ আব্বা ঠিকই বলেছে। তোমরা কেউ বিনা নিমন্ত্রণে খেতে আসবে না। বড় বড় কাঁসার বালতি, বড় বড় কাঁসার থাল এইসব দিয়ে খেতে আসবা। আর আব্বা মায়ের হাতে 500 টাকা দিয়ে সাপোর্ট করবা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলিস আমার বেটা। তা কেউ বিনা নিমন্ত্রণে খেতে আসবে না, তোমাদের হাত জোর করে বলছি। মাপের মাপের বিরিয়ানি করেছি, মাপের মাপের খাসির মাংস করেছি। হ্যাঁ সবাইকে সাবধান করে দিলাম, বিনা নিমন্ত্রণে আসবে না। হ্যাঁ কম পড়ে যাবে। বিনা নিমন্ত্রণে যারা আসবা তাদের বাড়ি থেকে কিন্তু পয়সা আবার উসুল করবো পরে। তো আমার প্রিয় কলিজার টুকরা দর্শক বন্ধুরা, আগামী মাসে আমার ছেলের বিয়ে, নেমন্তন্ন যাদেরকে করেছি তারা তো আসবেই, আর আমার দর্শক বন্ধুদের সকলকে নেমন্তন্ন রইলো। আপনারা অবশ্যই আসবেন বিরিয়ানি এবং খাসির মাংস খেতে। আসছে আগামী মাসে দ্বিতীয় পার্ট। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বিয়ের দিন।